হাদি ভাইয়ের কবরে আসলাম আমরা জিয়ারত করার জন্য। আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে আসলাম। তো এভাবে তো আর আসা হয় না। তো উনি যথেষ্ট ভালো মানুষ ছিল, আমরা ভালোবাসার চোখে দেখি, সেই কারণে আমরা আসলাম ওনার কবরটা জিয়ারত। আসলে ওইটা তো সঠিকভাবে বলতে পারবো না। আমরা মিডিয়াতে ওনাকে যতটুকুনি দেখছি ততটুকুনি বলতে পারবো যে উনি একজন ভালো মানুষ ছিল। উনি সবসময় একা চলাফেরা করতো। ওনার কোনো প্রোটোকলভাবে কেউ ছিল না। এই বিষয় নিয়ে আমি সঠিক বলতে পারবো না, কারণ আমরা তো ওনার সঙ্গে চলাফেরা করি নাই। আমরা সাধারণ জনগণ, সেই অনুযায়ী আর কি। তখন নিরাপত্তা আসলে ওনার যে এত বড় শত্রু আছে এটা আমরা কেউ ভাবি নাই, আর হয়তো বা সরকারি পক্ষের লোকজনও ভাবে নাই। তো উনি আসলে নিজের থেকেও অতটা বুঝতে পারে নাই যে একা চলাফেরা করলে ওনার হয়তো বা জীবন হারাতে হবে, তো যার কারণে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে। এখন নিরাপত্তা দিচ্ছে, জনগণ ওনার কবরের সামনে আসে, ওনার কবরটা আছে এই সাইডে। তো এখন অনেকে জিয়ারত করতে আসে, হয়তো শৃঙ্খলা বজায় রাখার জন্য এখন হয়তো বা এটা আটকায় দিছে, এর ভিতরে ঢুকতে দেয় না। এখন বিচারের জন্য তো আমরা সাধারণ জনগণ আমরা চাই বিচার হোক। হাদি না, এভাবে যারা মৃত্যুবরণ করেছে, যাদেরকে মারা হয়েছে, যারা শহীদ হয়েছে, আমরা চাই সবাই যাতে বিচার পায়, সবার আত্মীয় স্বজন যাতে বিচার পায়। আর আমরা সাধারণ যাতে আস্থা না হারাই, যে যদি কোনো বিচার হয় তাহলে হয়তো বা আমরা শান্তি পাবো মনে, যে বিচার হচ্ছে এদেশে। তো আমরা চাই এদেশে যে কোনো মৃত্যুর বিচার হোক, যারা শহীদ হয়েছে বা যাদের খুন করা হয়েছে সব প্রত্যেকটা খুনের বিচার হোক, আমরা বাংলাদেশে এটা চাই। আমি বুঝি না যে এই সরকার আসলে আমরা জানি যে এই হাদি ভাইয়ের মতো লোকজনের দ্বারাই এই সরকার এই ক্ষমতায় আসছে। তো কেন পারলো না আমি এটা বলতে পারবো না, কেননা এটা আসলে ব্যর্থতা। আর সময়ও বেশি নাই, বিচারও আমরা পাচ্ছি না। আহ, এটা তো বিচার হওয়া উচিত ছিল এই সরকারের মাধ্যম দিয়ে। পরবর্তী সরকার এসে আশা করি পরবর্তী সরকার কি করবে সেটা পরবর্তীতে দেখা যাবে। বিচার তো আগে, সব বিচার আগে হওয়া উচিত। বিচারের কাজ বিচার, আর নির্বাচনের কাজ নির্বাচন। নির্বাচনের সাথে বিচারের কোনো সম্পর্ক আমি মনে করি, কেননা তারা হয়তো বা চেষ্টা করতেও পারে, সরকারও হয়তো বা চেষ্টা করতেছে, কিন্তু কেন পারতেছে না এটা বলতে পারতেছি না। আসলে আমরা ক্ষুদ্র মানুষ, তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা বলতে পারবো না উনি আসলে চাপে আছে কি না আছে, এটা বলার বাইরে, এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, আমরা বিশ্বাস করি যে একটা সরকার চাইলে 24 ঘন্টার ভিতরে অনেক কিছু করতে পারে। কেন এটা বিচারটা হলো না বা হচ্ছে না, এটা বিষয় নিয়ে আসলে আমরা সাধারণ জনগণ কিছু বলতে পারবো না।